সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময় যতই যাচ্ছে ততই কিন্তু আতঙ্ক বাড়ছে রাজধানী জুড়ে। 5 আগস্টের পরে ডাকাত আতঙ্ক ছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনের কথা বলে রাজধানীতে বিভিন্ন ধরনের মব তৈরির অপচেষ্টা হয়েছে। যদিও শুরুর দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তেমন একটা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, কিন্তু যতই সময় যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ততই তৎপর হচ্ছে। এই মুহূর্তে পালিয়ে যাওয়া শক্তি, ফ্যাসিস্ট শক্তি এবং যারা বর্তমান সরকারকে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা কিন্তু নতুন করে একটি ষড়যন্ত্র এঁটেছে, যে ষড়যন্ত্রটি অত্যন্ত ভয়াবহ। আজ আমি সেই ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলতে চাই। ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে কোনো ধরনের কাজ করতে না পারে। এমনিতেই জুলাই আগস্টের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের যেই হট্টগোল, গন্ডগোল, হামলা, হুমকি, মারামারি এবং হত্যা পর্যন্ত হয়েছে, এ নিয়ে কিন্তু 5 আগস্ট পরবর্তী বেশ কয়েক মাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু থানায়, রাস্তায়, ট্রাফিক বিভাগে কোথাও সেই অর্থে কাজ করতে পারেনি। আমরা তখন দেখেছি ছাত্ররা বিভিন্ন থানায় কাজ করেছে, ছাত্ররা বিভিন্ন ট্রাফিকিং ব্যবস্থার উন্নয়নে কাজ করেছে। এখন যখন 7 মাসের মাথায় এসে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কিছুটা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এনে দিচ্ছে, ঠিক তখনই আমরা দেখছি যে আবারও মব তৈরির মাধ্যমে, মব জাস্টিসের মাধ্যমে, একসময় বলা হতো এটা কি মগের মুল্লুক, এখন তো বোঝা যাচ্ছে এটা মবের মুল্লুক। এই মব তৈরি করে মব জাস্টিসের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল ভাঙা হবে? কারণ হচ্ছে এই পুলিশ বাহিনী যত ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এই পুলিশ বাহিনী থানায় যত কম থাকবে, এই পুলিশ বাহিনী মাঠ পর্যায়ে যত কম কাজ করতে পারবে, ততই কিন্তু সন্ত্রাসী এবং যারা বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে তাদের জন্য কিন্তু সুবিধা হয়। বিভিন্ন জায়গায় মোটর সাইকেল আটকালে তারা সেখানে বিভিন্ন পরিচয় দেয়, আমি অমুক দলের লোক, তমুক দলের লোক, আমি সমন্বয়ক, সহ সমন্বয়ক, আমি অমুক কলেজের, আমি তমুক ছাত্র সংগঠনের, নানা রকম পরিচয় দিয়ে রাস্তাঘাটে প্রায় আমরা দেখতে পাই পুলিশের সঙ্গে, বিশেষ করে ট্রাফিক পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় এবং ট্রাফিক পুলিশকে অনেক জায়গায় আমরা মারার খবরও পেয়েছি, গায়ে হাত তোলার মতো স্পর্ধাও দেখাচ্ছে অনেকে। সবশেষ গতকাল রাতে পল্লবী থানায় একটা ঘটনা ঘটেছে যেটি কিন্তু খুবই অ্যালার্মিং। সেটা কি? গাজীপুরের আব্দুর রাজ্জাক ফাহিম, সে থানায় গিয়ে সেখানকার দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তা আছে 2-3 জনকে সমান সে মারতে শুরু করলো এবং বেশ কয়েকজনকে গুরুতর জখম করলো। তো এইটি কেন হলো এটি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, তাদেরকে আটক করা হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। অর্থাৎ মানুষের মনে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে এই ষড়যন্ত্রকারীরা, এই অপচেষ্টাকারীর দল, যে থানায় গিয়ে পুলিশকে হামলা করলে পুলিশের মনোবল ভেঙে দেওয়া যাবে। ফলে কি করবে? এই যে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংরা যে উৎপাত চালাচ্ছে, বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন ধরনের হামলা হচ্ছে, এইগুলির ব্যাপারে পুলিশ যাতে কোনো তৎপর ভূমিকা পালন করতে না পারে, পুলিশের মনোবলই ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। পাশাপাশি কি করছে? আসামি ছিনতাইয়ের ঘটনাও করছে। বিভিন্ন সময় অনেককে আটক করা হচ্ছে, বিশেষ করে রাজধানীর বাইরের আমি উত্তরবঙ্গের কয়েকটি ঘটনা জানি। থানাগুলোতে কি করছে? কাউকে আটক করা হলে 8 জন, 10 জন, 20 জন, 50 জন গ্রামবাসী সবাই চলে আসছে যে কি হয়েছে, আটক করা যাবে না, এই আসামিকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আমার কথা হলো, কেউ যদি অপরাধী না হয় তাকে তো কোনোভাবেই গ্রেফতার করা যাবে না, কিন্তু যদি অপরাধী হয় তাকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদ হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আদালতে যদি তিনি অপরাধী প্রমাণ হয় তার শাস্তিমূলক ব্যবস্থা হবে। কিন্তু তিনি যদি অপরাধী না হন, বেকসুর খালাস পাবে। কিন্তু কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী গিয়ে থানা থেকে তাকে ছিনতাই করে নিয়ে আসা, এটি কিন্তু আইনের শাসনের কোনো বার্তা বহন করে না, এটিও কিন্তু ষড়যন্ত্রেরই একটি অংশ। একই সঙ্গে আমরা আজকে দেখলাম রাজধানীর
শাহবাগ কেন্দ্রিক একটি ঘটনা ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেখানে দেখলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সেখানে মানে গায়ে হাত তোলা হলো। কেন গায়ে হাত তোলা হলো? তারা বলছে যে তাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে। এটি একটি সেন্সিটিভ এরিয়া। কিছু দূর পরেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন, এখানে একটি 5 তারকা হোটেল রয়েছে, তার পাশে কিন্তু আমি যেটি কয়েকদিন ধরে বলার চেষ্টা করছি, শাহবাগ কেন্দ্রিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। ফলে এই এলাকায় যখন কোনো আন্দোলন হবে, সেই আন্দোলনের কিন্তু ব্যাপক প্রভাব পড়বে, এবং এই যে প্রভাব পড়বে এটা জেনেই কিন্তু ষড়যন্ত্রকারীরা রাজধানীর অন্য কোনো এলাকায় না, গুলিস্তানে না, পল্টনে না, কিংবা মিরপুরে না, উত্তরায় না, কোথাও তারা কিন্তু এই ঝামেলাটা করবে না। ঝামেলাটা করবেই শাহবাগে। শাহবাগে ঝামেলা করলে বেশ কিছু সুবিধা তারা পেতে চায় এবং পায়ও। প্রথম সুবিধা হচ্ছে এখানে হাসপাতালের যারা রোগী তাদেরকে জিম্মি করতে পারে, পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবন তার পাশাপাশি, তার কাছেও দ্রুত সেখানে এই বিষয়টা একটা প্রভাব পড়ে এবং খবরটাও চলে যায় হয়তো। একই সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও কিন্তু এটা একটা প্রভাব পড়ে। হয়তো 20, 25, 50 জনের একটা আন্দোলন হচ্ছে বা আন্দোলনের নামে তথাকথিত কিছু একটা হচ্ছে, সেটি কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে এবং গণমাধ্যম কর্মীরা সেখানে ঘিরে ধরছে কি হচ্ছে না হচ্ছে। এখন উন্মুক্ত গণমাধ্যমের সময় সবাই মানে নিঃসংকোচে কথা বলতে পারছে, জেনেও বলছে, না জেনেও বলছে। ফলে এই সুযোগটা কিন্তু ষড়যন্ত্রকারীরা নিচ্ছে। তো এখন যে বিষয়টি পুলিশের জন্য উল্লেখযোগ্য বিষয়, এই যে পুলিশকে মনোবল ভেঙে দেওয়ার জন্য থানায় গিয়ে হামলা করা, বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের গায়ে হাত দেওয়া, কিংবা আসামি ছিনতাইয়ের মতো ঘটনা যে ঘটছে, এটি কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যখন সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের কথা বলা হচ্ছে, তখন সংস্কার এবং নির্বাচনের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উদ্বেগজনক অবস্থা, এ নিয়েও কিন্তু কথা বলা উচিত এবং এ নিয়েও জাতীয় ঐক্য হওয়া উচিত বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।